صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার বহুত বড় ইহসান মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি তালিমি মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করছেন। তার মহান দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে আমার মা বোনেরা, আমার আপনার জীবন এবং আমার আপনার জীবনের সব কিছুই একমাত্র আল্লাহ তাআলার থেকেই পাওয়া। জীবন তিনিই দিয়েছেন। জীবনের যত প্রয়োজন, সমস্ত প্রয়োজন তিনিই পুরা করতেছেন। যখন এ জীবনের মালিক তিনি, এ জীবনের রবও তিনি, তো এ জীবনের সার্থকতা হলো ওই খালিক, ওই মালিককে রাজি খুশি করে কবরে যাইতে পারে। দুনিয়ার জীবনে চলতে হলে আমাদের অনেক কিছু প্রয়োজন তো আছে, কিন্তু প্রয়োজনগুলি প্রয়োজনের স্থানে রেখে, জীবনের লক্ষ্যকে লক্ষ্যর স্থানে রেখেই আমাদের চলতে হবে। মানুষ বাড়ি তৈরি করে, ওই বাড়িতে টয়লেটও রাখা হয়, কিন্তু এর অর্থ এ না যে টয়লেট হলো বাড়ির লক্ষ্য। একটা বাড়িতে যদি টয়লেট না থাকে, ওই বাড়িকে অসম্পূর্ণ বাড়ি বলা হবে। ওই বাড়ি পরিপূর্ণ হবে না যত সময় বাড়িতে টয়লেটও না থাকবে। কিন্তু এর অর্থ এটা না যে টয়লেট বাড়ির লক্ষ্য বা উদ্দেশ্য। একজন মানুষ সারা জীবন ধরে চমৎকার টয়লেট তো তৈরি করলো, কিন্তু বাড়ির অন্য কোনো ব্যাপারে সচেতন হলো না, সজাগ হলো না, করলো না, তো তার জীবন যেমন ব্যর্থ। একজন মানুষ তার দুনিয়ার জীবন, যা তার জীবনের প্রয়োজন ছিল, এইগুলোর পিছনে এতটা মগ্ন হলো, এতটা সময় দিল, এর মধ্যে এতটাই ডুবে থাকলো যে তার জীবনের লক্ষ্য এই দুনিয়ার প্রয়োজনের বাহিরে তার জীবনের যে লক্ষ্য ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু আখিরাতের কাজ করা, সেই ব্যাপারে সে মোটেও সময় দিতে পারল না। তো এই মানুষটাও তাদের ব্যর্থ, নাকাম বলা হয়। যখন এই জীবনের খালিক, এই জীবনের মালিক, এই জীবনের রব আল্লাহ, তো এই জীবনের সার্থকতাই হলো ওই খালিক, ওই মালিক, ওই রবকে রাজি খুশি করে কবরে যাওয়া। আর মালিক রাজি খুশি হবেন, দুনিয়ার প্রয়োজনকেও গুরুত্ব দিব, কিন্তু 2 নম্বরে রেখে, আর আখিরাতকে গুরুত্ব দিব 1 নম্বরে রেখে। আমার নামাজ, আমার রোজা, আমার আখিরাতের যে ফরজ কাজগুলি আছে, এই আখিরাতের ফরজ আমলগুলিকে 1 নম্বরে রেখে আমাকে চলা। জীবনের সফলতার সম্পর্ক মূলত এই ইবাদত বন্দেগী, এই আখিরাতের কার্যক্রমগুলি পুরা করার সাথে। আর জীবনের লক্ষ্যকে লক্ষ্যর স্থানে রেখে প্রয়োজনকে প্রয়োজনের স্থানে রাখার জন্য এবং প্রতিটি কাজ তার আপন স্থানে রেখে চলার জন্য বড় সহজ হয় যখন তার দিলের ভিতরে মাওলাই পাককে সবসময় জাগ্রত রাখে।
যখন তার দিলের মধ্যে মাওলাই পাকের স্মরণ জাগ্রত হয়, তখন মাওলাই পাককে রাজি খুশি করার কথা তার অন্তরে জাগ্রত হয়। মাওলাকে রাজি খুশি করার গুরুত্ব তার অন্তরে জাগ্রত হয়। প্রথম তো আমার মাওলাকে স্মরণ তো করতে হবে। স্মরণ করলে এরপরে মাওলার রাজি খুশির গুরুত্ব এবং মাওলার রাজি খুশি করার কথা স্মরণ হওয়াটাও সম্ভব হবে। এই কারণেই মাওলাই পাককে রাজি খুশি করার অর্থে মাওলাই পাকের স্মরণকে দিলের মধ্যে জাগ্রত রাখা, এটাকে জিকির বলা হয়। এই জিকির এটা স্বতন্ত্রভাবেই একটা আমল, স্বতন্ত্রভাবেই একটা ইবাদত, এবং এত বড় ইবাদত যে আল্লাহ তাআলার জিকির যখন কোনো মানুষ করে, আল্লাহ তাআলা তারপরে এতটা খুশি হন যে সে যদি মনে মনে আল্লাহর জিকির করে, নিজের ভিতরে রেখে আল্লাহর জিকির করে, তো আল্লাহ তাকে নিজের মনে মনে আল্লাহ তার স্মরণ করেন, জিকির করেন। আর বান্দা যখন আর 2 জন 10 জন মাজমার মধ্যেও আল্লাহর জিকির করে, তো আল্লাহ তাআলা তার স্মরণ, তার জিকির তাদের থেকেও উত্তম মাজমা ফেরেশতাদের মাজমার মধ্যে আল্লাহ তাআলা করেন। মানুষ যখন আল্লাহর জিকির করে, তো কোরআন দ্বারা বুঝে আসে এই জিকিরের কারণে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে প্রশান্তি, তার অন্তরের মধ্যে শীতলতা দান করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাদিসে আসছে, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার জিকির করে নির্জনে একাকী অবস্থায়, আর সে একাকী আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন, তার চোখ থেকে আল্লাহর স্মরণে অশ্রু গড়াইতে শুরু করছে, তার 2 চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো। আল্লাহ তাআলার কাছে এই অশ্রুসিক্ত চোখে আল্লাহর জিকির এতটা প্রিয়, হাদিসে আসছে কিয়ামতের কঠিন সময় যখন আরশের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, আর মানুষ গরমে উত্তপ্ত পরিবেশে ঘাম ঝরতে কারোর হাঁটু, কারোর কোমর, কারোর বুক পর্যন্তও জমে যাবে, সেই কঠিন ভয়াবহ দিনে আরশের ছায়াতে মাত্র 7 দল মানুষ জায়গা পাবে। সেই 7 দলের এক দল হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহকে স্মরণ করে নির্জনে, আর তার 2 চোখ থেকে আল্লাহর স্মরণের সাথে সাথে অশ্রু গড়াইতে শুরু করে। তো এই আল্লাহ তাআলার জিকির মানুষের অন্তরকে নরম করে, আল্লাহ তাআলার জিকির মানুষের অন্তরে শান্তি আনে, আল্লাহ তাআলার জিকির মানুষের জীবনকে শান্তিময় জীবন দান করে। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তার স্মরণের, আল্লাহর কাছেও সে স্মরণীয় হয়ে ওঠে। এই জিকির আমার জন্য দুনিয়া আখিরাতের বড় সৌভাগ্যের। হাদিসে আসছে, কোন মানুষ, আমি আজকে ওই জিকিরের মধ্যে যখন জিকিরের এত ফজিলত, এর পাশাপাশি আমরা এই কথাটাও ভাবি, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা এতটা সময় এবং ফুরসত দিয়েছেন, ওনারা যদি চান তো ওনাদের ওই কাজের ভিতরেও দৈনিক অনেক জিকির সে করে উঠতে পারে। কারণ জিকির একদম সহজ আমল, সাদামাঠা আমল, এবং যে কোনো কাজের সাথে জবানকে আল্লাহর জিকিরের সাথে লাগায় রাখাটাও সহজ। রান্না করতেছে, এর ভিতরে তার জবানে জিকির চলতেছে। হাত দিয়ে কোনো কাজ করতেছে, এর ভিতর দিয়ে তার জবানে আল্লাহ তাআলার জিকিরও চলতেছে।
জিকির মানে আল্লাহর স্মরণ। এই স্মরণ নামাজের মাধ্যমেও হতে পারে, এই স্মরণ তিলাওয়াতের মাধ্যমে হতে পারে, এই স্মরণ তাসবিহাতের মাধ্যমে হতে পারে। তো নামাজ নামক ওই জিকির, ওটা তো কাজের ভিতরে সমন্বয় করা সম্ভব হয় না। কাজ থেকে কিছু সময় ফারেক হয়ে এই জিকির করতে হয়। কিন্তু বাকি যে জিকির, তিলাওয়াতের জিকির, তাসবিহ তাহলিলের জিকির, ইস্তিগফার নামক জিকির, তওবা নামক জিকির, এগুলি তো যে কোনো কাজের সাথেও সমন্বয় করে নেওয়া সম্ভব। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফের শরহ লিখতেছেন, তখন তো ওই কলমের, এই কলম ছিল না, তখনকার কলম ছিল কুঞ্চি দিয়ে তৈরি, বাঁশের কুঞ্চি দিয়ে তৈরি। তো কিছু সময় পর পর মাথাকে ঠিক করতে হয়। তো ওনার জিন্দেগিতে আসছে, উনি যখনই ওই কলম মেরামতে কলমের মাথা ঠিক করতেন, তো হাত তো কলমের মাথা ঠিক করার কাজে ব্যস্ত হতো, কিন্তু ওনার জবান দিয়ে তখনও কালেমা ইসলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমল তখন চলতে থাকতো। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি তখন ছাত্র, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক রাখতেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার রুটিন চাইলেন যে তুমি দৈনিক কি কাজ করো। তো সুন্দর একটা রুটিন সাজায় লিখে পাঠাইছেন যে হযরত এই সময় তেলাওয়াত করি, এই সময় ক্লাসে যাই, এই সময় ক্লাসের প্রস্তুতি নিই, এই সময় মুতালা করি, এই সময় আমুক্তা দেখি। 24টা ঘন্টা কাজ দিয়ে সাজায় একটা সুন্দর রুটিন তৈরি করে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে পেশ করছে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি রুটিন দেখে বলতেছেন, রুটিন তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুমি যখন চলাফেরা করো, অর্থাৎ রুম থেকে মসজিদে নামাজ আসতেছো, খানা আনতে যাইতেছো, গোসল করতে যাইতেছো, এই যে চলাফেরার যে সময়, এই সময় কি কাজ করো? এই সময় তো কোনো কাজ নাই। এক কাজ করো, এই সময় তুমি আল্লাহ তাআলার জিকির জবানে, এই সময় চলাফেরার সময় তোমার জবানে আল্লাহর জিকিরকে চালু করে নিও। দেখেন, আমি হলে তো ভাবতাম যে এই হাঁটা চলাও তো একটা কাজ, কলম মেরামত করাও তো একটা কাজ, কিন্তু ওনারা কথা ভাবেন নাই, বরং ওই কলম মেরামত হাত দিয়ে চলছে আর জবান দিয়ে তখন জিকিরের আমল চলছে। হাঁটা চলা পা দিয়ে তো চলছে, কিন্তু তখনও তার জবানে আল্লাহ তাআলার জিকির চালু করে নিয়েছে। সম্ভবত হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কাদলবী রহমতুল্লাহি আলাইহির পরিবারের অনেকের ঘটনা, সকালে যখন ওনারা রান্না বান্না করতেন, তো ওই রান্না বান্নার মধ্যে পরিবারের লোক দৈনিক কয়েক পারা তিলাওয়াত করে নিত। ওনার সম্ভবত দাদির ঘটনা যতদূর মনে পড়ে, যে দৈনিক ওই সাংসারিক কাজের ভিতর দিয়ে হাফেজে কোরআন ছিলেন, ভালো হাফেজা ছিলেন, তো সংসারের কাজ তো সারাদিন হাতে চলতো, আর এর ভিতর দিয়ে দৈনিক এক খতম কোরআনে কারীম তিলাওয়াত করে নিতেন। তো সেও আপনাদের মতন একজন নারী ছিল, সংসারের কাজের ভিতর দিয়ে দৈনিক এক খতম পরিমাণ কোরআনে কারীম তিলাওয়াত করে নিতেন। আর সংসারের স্বাভাবিক সদস্য যারা, তারা তো সংসারের কাজের ভিতরে 2-4 পারা তিলাওয়াত করে নেওয়া, এটা স্বাভাবিক সবার অভ্যাস ছিল। হে আমার মা বোনেরা, আসলে সময় বড়রা হিসাব করে করে কাজে লাগাইছেন, কাজের ভিতরে কাজ ঢুকাই নিয়েছেন, যার কারণে তাদের জীবন আল্লাহ অনেক বেশি বরকতময় বানিয়েছেন। এই জিকিরের মধ্যে যে জিকিরগুলি আপনার আমার জন্য কাজের ভিতর দিয়েও সমন্বয় করা সহজ, তার মধ্যে একটা বলতে পারেন, যদি কেউ হাফেজে কোরআন হয়, তো সে এই কাজের ভিতর দিয়ে তার জবানে কোরআন তিলাওয়াত করবে। পুরা হাফেজে কোরআন না, কিন্তু প্রত্যেকটা মানুষের তো 2-5টা সূরা তো মুখস্থ আছে। সে যদি চায় যে দৈনিক আমি কাজের ভিতর দিয়ে সূরা ইখলাস আমি পড়বো, 100 বার পড়বো, 200 বার পড়বো, যতবার সম্ভব হয় আমি সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, সূরা ইয়াসিন পড়বো,
তো দেখা যাবে এই কাজের ভিতর দিয়ে প্রত্যেক দিন আল্লাহর মেহেরবানিতে শত শতবার সূরা ইখলাস পড়ার সুযোগ হয়ে গেছে, কি 1000 বার পড়ার সুযোগ হয়ে গেছে। প্রত্যেক 3 বার সূরা ইখলাসে যখন 1 খতম পরিমাণ তিলাওয়াতের নেকি মেলে, তো দৈনিক যদি কোনো মানুষ 1000 পরিমাণ সূরা ইখলাস পড়ে নিতে পারে কাজের ভিতর দিয়ে, তো আল্লাহর মেহেরবানিতে সে দৈনিক কত খতম পরিমাণ তিলাওয়াতের নেকির সঙ্গী হতে পারে একটু ভেবে দেখেন। আরে তো মাদ্রাসার লাইনের বুজুর্গানে দ্বীনের ঘটনা শোনাইতেছে, জেনারেল লাইনে এক তালিবে ইলম ছাত্রর ঘটনা শোনেন। জেনারেল লাইনে পড়াশোনা করত, হযরত থানভী রহমতুল্লাহর সাথে সম্পর্ক। পরবর্তীতে আল্লাহ এতটা উন্নতি দিয়েছিলেন যে হযরত থানভী রহমতুল্লাহর বিশেষ খুলাফাদের মধ্যে খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহ, উনি একজন ডিপটি কালেক্টর ছিলেন। কিন্তু ওই ছাত্র জামানাতেই ক্লাসের সময় 2 ক্লাসের মাঝখানে যখন হুজুর একজন চলে গেলেন আর একজন আসবেন, মাঝখানে এই যে 1-2 মিনিট সময়, 2-4 মিনিট সময় ওনার পাশে সাথীরা বলে যে এই সময় তো আমরা নিজেরা গল্প গুজবের মধ্যে ব্যস্ত থাকতাম, কিন্তু আমরা খাজা আজিজুল হাসান মাজুবের পাশে বসলে অনুভব করতাম যে খাজা সাহেব ওই সময় একাকী সে তার ধিমি আওয়াজে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লেগে আছে। হে আমার মা বোনেরা, এ হইতেছে সময়কে হিসাব করে কাজে লাগানো, জবানকে কাজের ভিতরেও জিকিরের মধ্যে ব্যবহার করা। মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, তো আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে। কত সৌভাগ্যবান যাকে আল্লাহ স্মরণ করতে থাকে। কাজের ভিতরে সমন্বয় করে জিকির করা, তাসবিহাত, বিশেষ তাহলিলাত, এর মধ্যে সবথেকে আসান হলো কালেমায়ে সুম। কালেমায়ে সুম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহাত এটা অনেক বড় উপকারী তাসবিহ, অনেক বড় ফজিলতের তাসবিহ। এই কালেমায়ে সুম হাদিসে আসছে, এর প্রথম অংশ এক একটা করে করে খেয়াল করেন। সুবহানাল্লাহ অর্ধেক পাল্লাকে নেকি দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহ দাড়ি পাল্লার বাকি অর্ধেক পাল্লা নেকি দিয়ে ভরে দেয়। তো কেউ সুবহানাল্লাহর আমল যদি নিয়ম মেনে করে, তার হাসরের ময়দানে যে পাল্লায় নেকি উঠানো হবে, তো অর্ধেক পাল্লা নেকি দিয়ে ভরে যাবে। আর আলহামদুলিল্লাহ এই জিকিরের ভিতর দিয়ে আর অর্ধেক পাল্লা নেকি দিয়ে ভরে যাবে। বোঝা গেল এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ছোট্ট এই দুটো শব্দকে যদি কেউ নিয়ম মেনে নিয়মিতভাবে করতে পারে, তো এর কারণে তার পাল্লার নেকি এত এত যে পুরা পাল্লা তার নেকি দিয়ে ভরে যাবে। এখানে দুটো শব্দ আমি বলছি, একটা হলো নিয়ম মেনে, আর একটা হলো নিয়মিতভাবে। নিয়মিতভাবে যে কোনো নফল আমলের ফজিলত যা আপনারা আমরা শুনে থাকি, ওর মধ্যে এই মুদাওয়ামাত শর্তটা লক্ষণীয়। যে কোনো নফল আমল ওর ফজিলত মিলবে যখন ওটা নিয়মিত হবে। খায়রুল আমালি মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। তো এই মুদাওয়ামাতের সাথে হলে ওটা উত্তম হবে, আর উত্তম রূপে হবে তখন তার ফজিলত পরিপূর্ণ মিলবে। আর দ্বিতীয় শব্দ বলছি নিয়ম মেনে। সুবহানাল্লাহ তার জবানে বলবে, তার কান শুনবে, আর অন্তর ওই সুবহানাল্লাহর অনুভূতিতে তার অন্তর জাগ্রত হবে। সুবহানাল্লাহ মানে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করতেছি। আচ্ছা লক্ষ্য করেন, সারা দুনিয়া যদি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র এই জিকির করে, তো এর কারণে কি আল্লাহর পবিত্রতা একটু বেড়ে যাবে? আর সারা দুনিয়ার কেউ যদি আল্লাহর জিকির, আল্লাহর পবিত্রতা একবারও না উচ্চারণ করে, তো আল্লাহর পবিত্রতা কি একটু কমে যাবে? মোটেও না। সারা দুনিয়া যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা করে, তাতেও আল্লাহর পবিত্রতা বাড়বে না। আর সারা দুনিয়ার কেউ যদি একবারও আল্লাহর পবিত্রতা
না বলে তো আল্লাহর পবিত্রতা সামান্যতম কমবেও না। কিন্তু কোনো মানুষ যখন বলতে থাকে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, এই জিকিরের কারণে আল্লাহ তাকেই পবিত্র জীবন দান করেন। এর ভিতর দিয়ে তার চোখ পবিত্র হওয়ার দিকে আগায়, তার জবান পবিত্র হওয়ার দিকে আগায়, তার মন পবিত্র হওয়ার দিকে আগায়, তার সম্পর্ক পবিত্র হওয়ার দিকে আগায়, তার জীবনটাই পবিত্র জীবন হওয়ার দিকে আগাইতে থাকে। একটা মানুষের জীবন যখন পবিত্র হয়ে ওঠে, তার চোখও পবিত্র, জবানও পবিত্র, ভাবনাও পবিত্র, সব কিছুই পবিত্র, তো তার জীবনের অর্ধেক তো আগায় গেল, তার জীবনের অর্ধেক তো অর্জন হয়ে গেল। তো সে সুবহানাল্লাহ জিকির করে, তো তার অন্তরের মধ্যে এই ভাবনা জাগ্রত থাকে, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। আর ওদিকে আল্লাহ তাআলার হুকুম নবীজির মাধ্যমে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণী হওয়ার চেষ্টা করো। আল্লাহর যে গুণ তার জন্য নির্দিষ্ট, ওইগুলি ছাড়া আল্লাহর সমস্ত গুণে তুমিও গুণী হওয়ার চেষ্টা করো। শোনো, আল্লাহ তো পবিত্র, তুমি কেন অপবিত্র থাকবে? তোমার স্রষ্টা, তোমার মালিক তো পবিত্র, তুমি কেন অপবিত্র থাকবে? তুমি নিয়ত করো, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজ থেকে তোমার দৃষ্টিকেও পবিত্র বানাবে, তোমার চিন্তা ভাবনাকেও পবিত্র বানাবে, তোমার জীবনের সব কিছুকেই পবিত্র বানাবে। তো এই জজবা, পবিত্র হওয়ার জজবা নিয়ে যখন কোনো মানুষ সুবহানাল্লাহর জিকির করতে থাকে, তার জবানে উচ্চারণ হয়, তার অন্তরের ভিতরে ওই পবিত্র সত্তা গ্রহণের, ওই পবিত্র সত্তার পবিত্রতা ঘোষণা করার ভিতর দিয়ে নিজেও পবিত্র জীবন গ্রহণের এক জজবা তার ভিতরে জাগ্রত হতে থাকে। এক সময় দেখা যায় তার ভিতরে এই জজবা বাড়তে বাড়তে এমন হয়, আল্লাহর মেহেরবানিতে তার জীবন এবার পবিত্র হওয়ার দিকে ধাবিত হয়, আস্তে আস্তে পবিত্র হওয়ার দিকে অগ্রসর হয়। এক সময় আল্লাহর মেহেরবানিতে তার জীবনটা পবিত্র হয়ে ওঠে। যখন তার জীবন পবিত্র হয়ে উঠল, তো আজ তার পাল্লা, বলেন, তার জীবন অর্ধেক আগাই গেল, তার পাল্লা অর্ধেক নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। এরপর দ্বিতীয় জিকির ওই একই ধারাতে আলহামদুলিল্লাহ নিয়মিতভাবে করে, নিয়ম মেনে করে, নিয়ম মেনে আমি আল্লাহর প্রশংসিত হওয়ার ঘোষণা করতেছি, আল্লাহ প্রশংসিত। আরে তুমি আল্লাহর প্রশংসিত হওয়ার ঘোষণা করতেছ, তোমার মালিক যখন প্রশংসিত, তুমি কি প্রশংসিত মানুষ হওয়ার নিয়ত করতে পারবে না? তোমার দৃষ্টিকে প্রশংসিত দৃষ্টি বানানোর নিয়ত করো, তোমার চিন্তা ভাবনাকে প্রশংসিত চিন্তা ভাবনা বানানোর নিয়ত করো, তোমার সব কিছুকেই প্রশংসিত বানানোর চেষ্টা করো। যখন মানুষ এই আলহামদুলিল্লাহর জিকির করে আর মাওলার প্রশংসিত হওয়ার ঘোষণা করতে থাকে, আর তার ভিতরে প্রশংসিত জীবন গ্রহণের জজবা জাগ্রত হতে থাকে, তো আল্লাহর মেহেরবানিতে এক সময় দেখা যায় তার দৃষ্টি প্রশংসিত হওয়ার দিকে আগাইতেছে, তার জবানও, তার ভাবনাও, তার জীবনের সব কিছু প্রশংসিত হওয়ার দিকে আগাইতেছে। আগাইতে আগাইতে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা প্রশংসিত এক মানুষ, গুণী এক মানুষ হয়ে ওঠে। যখন তার জীবন সজ্জিত হয়ে উঠল, তো তার বাকি অর্ধেকও অর্জন হয়ে গেল, আল্লাহর বাকি অর্ধেকও নেকি দিয়ে ভরে গেল। দেখেন, ছোট্ট এই দুটো শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটো শব্দই তার জীবনকে পরিপূর্ণ জীবন বানাই দিল। কিন্তু এটা তখনই হবে যখন নিয়মিত হবে, এটা তখনই হবে যখন নিয়ম মেনে হবে। অর্থাৎ এর ভিতর দিয়ে তার ভিতরে জজবাও জাগ্রত হবে, এর ভিতর দিয়ে শেষ এই সজ্জিত জীবন, এর আগে পবিত্র জীবন গ্রহণের সিদ্ধান্ত সে গ্রহণ করবে, নিয়ত করবে। এই দুটো আলাদা আলাদা ছিল, এই দুটোকে একত্র করে এবার কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ একত্র করে, লা ইলাহার মধ্যে পবিত্র হওয়ার অংশ, অন্তরে আল্লাহ ছাড়া সমস্ত আগিয়ারকে ফেলে দাও, পবিত্র অন্তর গ্রহণ করে নাও, ইল্লাল্লাহ, আল্লাহর দ্বারা তোমার অন্তরকে সজ্জিত করে নাও। তো যে কথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলাদা আলাদা ভাবে ভাবনায় আনা হয়েছিল, এবার একসাথে ওই দুই ভাবনাকে একত্র করে লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার মা বোনেরা, আজকে এই পর্যন্ত এই পবিত্র জীবন, এই সজ্জিত জীবন,
গ্রহণের এক জজবা নিয়ে, এক প্রেরণা নিয়ে যখন মানুষ দৈনিক সুবহানাল্লাহর জিকির করবে, আলহামদুলিল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে, তো তার জীবন পবিত্রতার দিকে, সজ্জিত হওয়ার দিকে আগাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে কবুল করেন। আর এই আমলগুলি আমরা আমাদের হাত দিয়ে সংসারের কাজ করব, আর জবান দিয়ে এই কাজগুলিকে ধরে রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ এর বারাকাত আপনার আমার জীবনে পড়বে। শুধু আমার আপনার জীবনে না, আপনার আমার ওই পরিবারের সাথে সম্পৃক্ত আপনার স্বামীর জীবনের প্রভাব পড়বে, আপনার সন্তানের জীবনের প্রভাব পড়বে। ওই পরিবারে যারাই আছে জিকিরের বারাকাত ইনশাআল্লাহ তাদের পরেও পড়বে। যখন ঘরে এক জায়গায় আতর কেউ গ্রহণ করে, তো যে আতর মাখে সেই শুধু ওই আতর দ্বারা উপকৃত হয় না, ওই ঘরে যারা বসবাস করে তারাও ওই আতর দ্বারা উপকৃত হতে থাকে। আপনি ঘরের ভিতরে যখন কাজের সাথে সাথে জবানকে জিকিরের বানাবেন, আর জিকিরের ভাবনাকে বুঝে অন্তরে সেই ভাবনাকে গ্রহণ করার জজবা নিয়ে চলবেন, ইনশাআল্লাহ এই আতরের ঘেরান, এই আতরের প্রভাব আপনার পরিবারে, আপনার সন্তানের পরেও পড়বে, অন্যান্য সদস্যদের পরেও পড়বে। আপনি ভূমিকা পালন করতে পারবেন আপনার পরিবারকে এক সুন্দর পরিবার বানানোর ব্যাপারে। আপনি ভূমিকা রাখতে পারবেন আপনার পরিবারকে আল্লাহর স্মরণের পরিবার বানানোর ব্যাপারে। আপনি ভূমিকা রাখতে পারবেন আপনার পরিবারকে আল্লাহমুখী পরিবার বানানোর ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এর বাকি অংশ আল্লাহ যদি চান